দণ্ডবৎ প্রণাম। আজ আমরা যেই জন্য উপস্থিত হয়েছি মহা মহা শিবরাত্রি উপলক্ষে, কি মা তাই তো? শিবরাত্রি উপলক্ষে এত সুন্দর একটা হরিসভার আয়োজন। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন হরি কথা আস্বাদন করার জন্য, বাবার মন্দিরে পুজো দেবার জন্য, তাই তো মা? তা মা গো, এই হরি কথা কৃষ্ণ কথার আমি কিছু জানি না মা, তবে গুরু মুখে শুনেছি যদি সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত কৃপা হয়, যদি আপনারা আপনাদের চরণ ধুলি কিঞ্চিত এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করেন, তাহলে কিছুটা হলেও গাইবার চেষ্টা করব। এই ভুল ত্রুটি হবে বাবারা মায়েরা নিজ নিজ সন্তান মনে করে মার্জনা করবে। তামা সকলেই জল ঢেলেছেন তো? হ্যাঁ, জল ঢেলেছেন? কই দেখি কারা কারা শিবের মাথায় জল ঢেলেছেন? কই দেখি কারা কারা জল ঢেলেছেন? এই দিকের মায়েরা কারা কারা জল ঢেলেছেন? শিবের মাথায় জল ঢেলেছেন তো? মাথায় কি মা, শিবের মাথায় জল ঢালেন না শিবলিঙ্গে জল দেন? এই ভোলানাথের আরেক নাম কিন্তু আশুতোষ, মানে অল্পতেই সন্তোষ। গুরু বিনা কিন্তু আমরা কৃষ্ণ কথা হরি কথা কোনো কিছুই গাইতে পারবো না, আস্বাদন করলেও কিন্তু তার কোনো ফল হবে না। তো মা বলুন তো, এই শিবের গুরুকে কে? বাবা ভোলানাথের গুরুদেব কে? ভোলানাথের গুরুদেব হচ্ছেন রামচন্দ্র দেব। গুরু বিনা কিন্তু কোনো ফল আস্বাদন হয় না, গুরু কৃপা চাই। তাই আমার সকল গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের লীলা গান আস্বাদন। তামা ভগবানকে যদি ভগবানের জায়গায় রেখে আমরা যদি ভক্তি ভরে ডাকতে পারি, তাহলে ভগবান কিন্তু ভক্তের হয়ে যায়। ভগবান বলেছেন কি, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। না, ভক্তকে ভগবান সবার উপরে করেছে। কেন না, ভক্তই ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত। তাই মাগো, ভক্তের মতো ভক্ত হতে হবে। হ্যাঁ, ভক্তের মতো ভক্ত হতে হবে। ভক্ত ছিল সবরী, আপনারা সকলেই জানেন সেই সবরীর কথা, একটু ছোট্ট করে বলি। সেই ভক্ত সবরী 5 বছর বয়সী পিতামাতাকে হারিয়ে রাম আসবে রাম আসবে, তার মনের মধ্যে বাসনা যে রাম আসবে। এবার হয়েছে কি না, সে পঞ্চবটির বনের মধ্যে বাস করে। একদিন রামচন্দ্র দেব লক্ষণকে সঙ্গে নিয়ে বলছে, এই লক্ষণ, লক্ষণকে সঙ্গে নিয়ে সেই সবরীর কুটিরে এসেছে। কিন্তু বাবা, সবরী হচ্ছে নিম্ন বংশের মেয়ে, অতি দরিদ্র, ছেঁড়া বস্ত্র। সেই অবস্থায় সে ভগবানকে দেখতে পেয়ে বলছে, আহা, আমার কি সৌভাগ্য যে স্বয়ং ভগবান আজ আমার কুটিরে এসেছে। তাই ভক্ত সবরী পরনে যেই বস্ত্র ছিল সেই বস্ত্র দিয়ে মাটিটা পরিষ্কার করে ভগবানকে বসতে দিয়ে এবার মনে মনে ভাবছে, আমি ভগবানকে কি সেবা দেব, আমার কাছে তো কিছু নেই। তাই সেই ভক্ত সবরী নিকটেই বেরিয়ে পড়লো, আর বেরিয়ে দেখছে সেখানে একটা কুল গাছ, আর সেই কুল গাছের মধ্যে কুলগুলি পাড়ছে আর খেয়ে দেখছে। যেই কুলটি টক সেটাকে
ফেলে দিচ্ছে, আর যেই কুল মিষ্টি সেটাকে আঁচলের মধ্যে রাখছে যে আমি প্রভুকে সেবা দেব। কত বড় ভক্ত দেখুন, যে এঠো কুল ভগবানকে সেবা দেব। তাই ভগবানের কাছে এনে আজ ভগবানকে মনের আনন্দে সেবা দিচ্ছি। ভগবান বলছে, আহারে কত ভক্ত আমায় কত ব্যঞ্জন রন্ধন করে দেয়, কিন্তু এত সুন্দর ভক্তি ভরে কেউ আমাকে ভালোবেসে ঠকুল দেয়। ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারি, ডাকার মতো ডাকতে পারে, ভগবান কি থাকতে পারে বাবা? পারে না। ভগবান খেয়েছিল কার কাছে? বিদুরের স্ত্রীর কাছে, কলা বাদ দিয়ে কলার খোসা। কিন্তু ভগবান অহংকারের জিনিস গ্রহণ করে না। ভগবান দুর্যোধনের বাড়িতে গিয়ে রাজভোগ সেবা করেন। কেন না? তার মনের মধ্যে অহংকার ছিল। তাই ভগবানকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারি, ভগবান না এসে থাকতে পারি না। আর ডাকার মতো ডাকলে পরে তাই ভগবান যখন সেবা করছে, এমন সময় লক্ষণ দেখছে ওই এঠো ফুল আমার দাদাকে খাওয়াচ্ছে। লক্ষণ ছুঁড়ে ফেলল। যেই না ছুঁড়ে ফেলেছে, অমনি ভক্ত সবরই বলছে, বলি লক্ষণ, তুমি আজ আমাকে ভগবানের সেবা থেকে বঞ্চিত করলে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, এই কুল একদিন তোমার প্রাণ ফিরিয়ে দেবে। গণেশ মা থেকে সৃষ্টি হয়েছিল কিন্তু বিশাল্যকরণী। যখন লক্ষণের শক্তিশীল হয়েছিল, রামচন্দ্র দেব হনুমানকে পাঠিয়েছিল সেই পর্বতে, গন্ধমাদন পর্বতে বিশাল্যকরণী আনতে। আর হনুমান তখন রাম নাম গণেশ মাহাতো গাইতে যাচ্ছে। সেই প্রভু রামচন্দ্র দেবের নাম গাইতে গাইতে যাচ্ছে না। কেমন ভাবে? पार न लगोगे श्री राम के बिना, न मिलेंगे हनुमान के बिना। বাড়িতে তো অনেক কাজ করেন, রান্না বান্না করেন, কিন্তু আজ যখন এসেছেন একটু কিন্তু আপনাদেরকে কষ্ট করতে হবে আমার জন্য।
তাই সকলে মিলে দুটি বাহু তুলুন। যাদেরকে ভগবান হাত দিয়েছে তারা তুলবেন, আর যাদেরকে হাত দেয়নি তাদের তোলার দরকার নেই। কই দেখি কাদের কাদের হাত দিয়েছে, করতালি দিয়ে হাত নামাবেন না কিন্তু। পার না লাগোগে শ্রী রাম কে বিনা, তাই মাগো ভক্ত যদি ভক্তের মতো হয়, ভক্তেরও অভিশাপ ভগবানকে লাগে। লাগলো তো? তাই ভক্ত হয়ে যদি ভগবানকে কেউ ডাকতে পারে, ভগবান না এসে থাকতে পারবে। আজ আমরা যে লীলা সাধন করব, সেই লীলাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী দান লীলা। তাই আমরা সর্বপ্রথম একটু গৌর কথায় আস্বাদন। গৌর হরি আজ আমার নদিয়ার মাঝি দানি সেজেছে। গৌর হরি দানি সেজেছে। তাই দানি সেজে আজ নদিয়া নাগরীদের পথ আগুলে দাঁড়িয়ে বলছে, এই যে নাগরী, আজ আমায় দান দিতে হবে। কি দান চাইছে মা? দান হচ্ছে তিন প্রকার, রাজসিক, তামসিক ও সাত্ত্বিক। এই যে তিন প্রকার দানের কথা বললাম, রাজসিক, তামসিক ও সাত্ত্বিক, এই দানগুলি কেমন মা? না ধরুন এই হরিসভার জন্য কোনো ব্যক্তি 10,000 টাকা দান করেছে, কিন্তু সেই ব্যক্তির মনের মধ্যে বাসনা আছে কি না, আমি যখন ওই হরিসভাতে যাব আমার নামটি বড় করে ঘোষণা করবে, বড় আসনটি আমাকে দেবে। সেই দানটি হচ্ছে রাজসিক দান। আর তামসিক দানটি কেমন মা? না ধরুন আমার একটা খুব কাছের বন্ধু বলছে, শোন না, তুই তো আমার খুব বড় সড় একটা উপকার করেছিস, এই নে 200 টাকা রাখ, ওই সামনে যে বাজারটা আছে নলা, ওখানে গিয়ে তুই সুরা দান করে নিবি। হ্যাঁ, যিনি দান করলেন বা যিনি নিলেন, এই দুজনের কিন্তু সমান অপরাধ। এটা হচ্ছে তামসিক দান, কোনো কাজে লাগলো না। আর বাবা সাত্ত্বিক দানটি কেমন? আপনি 10 টাকাই দেন কিংবা 10,000 টাকাই দেন, আপনি ভগবানের নিমিত্তে দান করে প্রভুর কাছে প্রার্থনা করবেন যে প্রভুর কাছে বলবেন যে প্রভু, তুমি তো আমায় অনেক দিয়েছো, কিন্তু আমি তো তোমায় কিছু দিতে পারলাম না,
করলাম যেন তোমার সেবাই লাগে। এই দানটি কিন্তু আপনার কাজে লাগে। আর শাস্ত্রে বলছে শ্রেষ্ঠ দান হচ্ছে হরি নামামৃত সুধা দান। হরি নামের ওপরে কোনো দান নেই। তাই আজ গৌর হরি যে দান চাইছে, কি দান চাইছে মা? দেহ দান চাইছে। তাই কি বলছে গৌর হরি আজ নাগরিকদের বলছে, এই যে নাগরিকগণ, দান দেহ দান দেহ বলি, 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 গোরা ঘন রাখে দান দেহ দান দেহ বলি, আমার নদিয়ানা গরি গণ ওরিল বিপাকে নদিয়ানা নদিয়ানা করসাবে পড়িল পাকে বিপাকে পড়েছে পাকে পড়েছে, বিপাকে পড়েছে দেখো বিপাকে পড়েছে, নদিয়ানা বিপাকে পড়েছে নদিয়ানা বরিশ বিপাকে পড়েছে, বরিশ বিপাকে পড়েছে, নদিয়ানা বরিশ গৌর হরির কথা শুনে হরি 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 বলে, নদিয়ানা বরিশ হরি 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 বলে, বিপাকে পড়েছে। তাই গৌর হরির কথা শুনে নদিয়া নাগরিকগণ আজ বিপাকে পড়েছে। তারা বুঝতে পারছে না যে আমরা কি দান দেব। তাই গৌর হরি বলছে, এই যে নাগরিকগণ, তোমাদের দেহগুলি আজ আমায় দান করো। তোমাদের দেহগুলি নিয়ে আমি হরিনামে বলবো, হরিনামে বলাবো। কেন না গৌর হরির একটা দেহে হরিনাম করি, হরিনাম শুনি স্বাদ মেটে না। তাই নাগরিকদের বলছে, আজ তোমাদের সকলের দেহগুলি আমায় দাও, তোমাদের সকলের দেহগুলি নিয়ে আমি নাম করব। আর কি করব জানো? তবে শোনো, আমি বলবো আর বলাবো, বলবো আর বলাবো, বলবো আর বলাবো, বলবো আর বলাবো, গাবো আর গাবো, আজে গাইবো, বলবো আর বলাবো, গাবো আর গাইবো, বলবো আর বলাবো। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম নিলেন, কি বললেন? কৃষ্ণ অবতারিয়া তারে আমি সাদিয়াছি দান, সাদিয়াছি দান, যে ভাব পরল মনে বাসুগ সে গান। বাসু ঘোষে গায়। তাই এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা সাধন করলাম। এবার আমরা বৃন্দাবন লীলা সাধন করব। তাই বৃন্দাবন লীলা সাধন করতে গেলে আমাদের সকলকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেতে হবে। ওমা, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মা? ধ্বনি করুন। হ্যাঁ, এইভাবে অনুধ্বনি করতে হবে, যেন মনে হচ্ছে মায়েরা উপোস করে না, আজ গলার আওয়াজ বেরোচ্ছে। কিন্তু বাবাদের সাথে যখন ঝগড়া করে তখন কেমন আওয়াজ বেরোয় মা? সেই আওয়াজ
খুব সুন্দর, এইভাবে উলুধ্বনি দেবেন আর করতালি দেবেন। রাধা নাম গাইব সকলে, সকলে মিলে বাহু তুলে রাধে 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 राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 नाम जपा करो সকলে মিলে नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी सब जग जाने कृपा दृष्टि कृपा दृष्टि कृपा दृष्टि कृपा दृष्टि कृपा दृष्टि छाया करो করতালি দিয়ে সকলে মিলে বাহু তুলে সকলে মিলে বাহু বৃন্দাবনে যেতে গেলে এইভাবে চুপচাপ যাওয়া যায় না, একটু আনন্দ করুন কি মা, তাই তো? হ্যাঁ, ওই পেছনের মায়েদের বলছি সকলে মিলে একটু বাহু তুলুন, সকলে মিলে বাহু তুলে নিতাই গৌর হরি বল, একটু রাধা নাম। বৃন্দাবনে গিয়ে তো একটু রাধা নাম গাইতে হয়। সকলে রাধে রাধে। কই মা, আপনাদের বাহু তোলা হচ্ছে না আর হরি বলাও হচ্ছে না। বাহু তুলে করতালি দেন, একটু করতালি দেন দেখি। আমি বলবো তারপরে আপনারা বলবেন কি মা, সকলে মিলে বলবেন কিন্তু। হ্যাঁ, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे
ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলতে খেলতে যেই না সুবলের মুখখানি দর্শন করেছি অমনি রাধারানীর কথা মনে পড়ে গেছে। আর যেই না রাধারানীর কথা মনে পড়েছে অমনি সুবলকে বলছে, আয় সুবল, তুই যেমন করেই হোক আমার প্রেমময়ী ওই রায়ধনীকে এনে দে আমার কাছে। এবার সুবল বলছে, ওরে কানাই, আমি তো রোজ রোজ মিলিয়ে দিই, আজ আমি পারবো না, আজ আমি পারবো না। কেন, তোর যে বাঁশি রয়েছে তাকে বাজিয়ে দে। কানাই বলছে, ওরে সুবল, এখানে আমার সখাগণ রয়েছে, আমার বলাই দাদা রয়েছে, আমি তাদের সামনে কেমন করে বাজাবো বল? বলছে, তুই ওই যমুনার তীরে যা, ওই যমুনার তীরে গিয়ে রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে দে। এবার যেই না বলেছি অমনি করলো কি না, বাঁশি বাজাচ্ছে ত্রিভঙ্গ হয়ে। না ভগবান শ্রীকৃষ্ণ দেখবেন যখন দাঁড়ায় ত্রিভঙ্গ হয়ে, ত্রিভঙ্গ হয়ে আজ মুরলীর ধ্বনি করছেন। ও মা, আপনাদের বাড়িতে তো ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট আছে, কেমন করে দাঁড়ায় মা? বাঁকা হয়ে। না বাঁকা কেন হলো? তারও কারণ আছে। কি কারণ একটু ছোট্ট করে বলে রাখি। না ভগবান শ্রীকৃষ্ণ একদিন সখাদের সঙ্গে খেলছিলেন, আর এমন সময় বিরজা নামক একজন দাসী ভগবানকে ডাক দিয়েছে। যেই না ডাক দিয়েছে অমনি ভগবান সেই দাসীর ডাক শুনে বিরজার কুঞ্জে যাচ্ছে, আর সঙ্গে শ্রীরামকে নিয়ে যাচ্ছে। এই শ্রীরাম, তুই চল আমার সাথে। এবার সেই বিরজার কুঞ্জে এসে শ্রীরামকে বলছে, এই শ্রীরাম, তুই কুঞ্জের বাইরে দাঁড়িয়ে থাকবি দরজার কাছে, কেউ যদি আসে কাউকে প্রবেশ করতে দিবি না। এবার শ্রীরাম বলছে, বেশ, দাঁড়িয়ে আছে। আর এ কথা শুনেছে কে না, আমার রাধারানী। যেই না রাধারানী শুনেছে অমনি রাধারানীর আগে ক্রোধান্বিত হয়ে বলছে, বলি তার এত বড় সাহস, সে আমার কুঞ্জে না এসে গিয়েছে কোথায়? ওই বিরজার কুঞ্জে। তবে আমারও নাম রাধারানী, আমিও তাকে দেখাচ্ছি। রাধারানীর আগে ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে এসে দেখছে শ্রীরাম দাঁড়িয়ে। যেই না শ্রীরাম দাঁড়িয়ে দেখছে অমনি শ্রীরামকে বলছে, এই শ্রীরাম, তুই দ্বার ছাড়, আমি ভেতরে প্রবেশ করবই করব। শ্রীরাম বলছে, বলি না রাধে, আজ আমি তোমায় যেতে দেব না, আমি ভগবানকে কথা দিয়েছি। যেই না রাধারানী শ্রীরামকে সরিয়ে ভেতরে প্রবেশ করতে যাবে অমনি শ্রীরাম বাধা দিয়েছে। যেই না বাধা দিয়েছে অমনি রাধারানীর আগে ক্রোধান্বিত হয়ে বলছে, বলি শ্রীরাম, তোর এত বড় সাহস, যেই অঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ চন্দন তুলসী দিতে হস্তকম্পিত হয় সেই অঙ্গে তুই স্পর্শ করিস, তোকে আমি অভিশাপ দিচ্ছি। তুই আগত জন্মে ওই দাপর কুল থেকে কলিযুগে যখন তুই জন্ম নিবি, তুই হবি ওই শঙ্খচূড় দৈত্য। যেই না অভিশাপ দিয়েছে অমনি সীতা মাথা রেখে কান্দতে কান্দতে বলছি, ওগো রাধে, তুমি তোমার অভিশাপে ফিরিয়ে নাও রাধে। আমি ভগবান শ্রীকৃষ্ণের সখা হয়ে কিনা জন্ম নেব সেই দৈত্য কুলে, অসুর কুলে। অভিশাপ দিও না রাধে, দিও না। রাধারানী বলছে, অভিশাপ যখন দিয়েছি অভিশাপ ফেরানো যাবে না। তখন শ্রীরামে বলছে, বলি রাধে, আমিও যদি ভগবান শ্রীকৃষ্ণের সখা হয়ে থাকি, একদিনের জন্যও যদি তার সঙ্গ করে থাকি, আমিও তোমায় অভিশাপ দিচ্ছি, যেই কৃষ্ণকে ছাড়া তুমি থাকতে পারো না, সেই কৃষ্ণর জন্য তুমি 100 বছর কাঁদবে। বলো না কেন আমার কৃষ্ণকে ছাড়তে বলো।
সবে পতিতা হয়ে যেই না রাধারানী ভেতরে প্রবেশ করেছে, অমনি দেখছে বিরজাও নেই আর ভগবান শ্রীকৃষ্ণও নেই। চারিদিকে জল আর জল, আর সেই জলের মধ্যে একটা কালো সর্প ঘুরে বেড়াচ্ছে। সেই সর্পটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই রাধারানী ময়ূর রূপ ধারণ করে সেই সর্পের 3 জায়গায় ঠোকা দেয়, স্কন্ধে, কটিদেশে আর লেজে। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজ রূপ ধারণ করে বলছে, রাধে আজ থেকে আমি হয়ে গেলাম ত্রিভঙ্গ। তাই সেই থেকে ভগবান কিন্তু ত্রিভঙ্গ, বাঁকা হয়ে দাঁড়ায়। তাই আজও সেই বাঁকা হয়ে মুরলীর ধ্বনি করছে। আর সেই মুরলীর ধ্বনি শুনেছে আমার রাধা রানী। মা, খুব অল্প সময় তো, আমার সময় শেষ হয়ে এসেছে। আবার যদি কোনোদিন পারি আপনাদের আশীর্বাদে যেন আপনাদেরকে হরি কথা শোনাতে পারি। যে যিনি বৈষ্ণব হবে তার কপালে তিলক থাকবে, গলায় মালা থাকবে। বাবা ভোলানাথের গলায় আছে কি না সর্প। সেই সর্পটি কে বাবা? সেই সর্প হচ্ছে কামনা বাসনা। যার যদি সেই ভোলানাথের কাছে আসতে হয়, সেই কামনা বাসনা রূপী সর্পকে দমন করতে হবে, তবেই তুমি ভোলানাথের কাছে আসতে পারবে। আর ভোলানাথের গলায় তুলসীর মালা নয়, কার মালা আছে? রুদ্রাক্ষ। তো সেই রুদ্রাক্ষ সৃষ্টি কোথা থেকে হলো? না ভগবান। আপনারা সকলেই জানলেন যে শিবের গুরু রাম, রামের গুরু শিব। এবার বাবা ভোলানাথ যখন কৈলাসে তার 2 ফোঁটা নয়ন বাড়ি মাটির মধ্যে পড়ে, তখন কিন্তু 2টি গাছের সৃষ্টি হয়। সেই গাছটি হচ্ছে রুদ্রাক্ষ। তাই রুদ্রাক্ষের নাম হচ্ছে, ভোলানাথের আরেক নাম রুদ্র, তাই সেই রুদ্রাক্ষ নাম হয়েছে। ভগবানের সেই আঁখি থেকে জল পড়েছে, সেই জল থেকে সৃষ্টি। তাই মাগো একটু ছোট্ট করে বাবা ভোলানাথের নামে জয়ধ্বনি দেব। শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর। সকলে মিলে বাহু তুলে দেউলেশ্বর ধাম কি, বাবা ভোলানাথ কি, এই হরি সভা কি। मेहंदी लगा दो जरा सुंदर सजा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो।